আজকে আমি তোমাদের এই ইন্টিগ্রেশনটির সমাধান কৌশলের মাধ্যমে কিভাবে একটি ইন্টিগ্রেশনকে সাধারণভাবে চিন্তা ভাবনা করতে হয় সেই কৌশলটি শেখাবো। দেখো, যদি তোমাদের এই ইন্টিগ্রেশনটির পরিবর্তে এই ইন্টিগ্রেশনটি দেওয়া হয় তখন তোমরা এটির সমাধান করে ফেলতে পারবে, কিন্তু এটির সমাধান করতে গিয়ে তোমরা অনেকেই সমস্যায় পড়বে। যদিও এই দুটি সমস্যাকে একই কৌশলেই সমাধান করা যায়। প্রথমেই আমি তোমাদের এই সমস্যাটির সমাধান কৌশল দেখাই, তারপরেই এই একই পদ্ধতিতে এটির সমাধানটিও করে দেখাবো। তাহলে এই ইন্টিগ্রেশনটির সমাধান করার আগে প্রথমে আমরা এইভাবে ভেবে নেব। দেখো, এই ইন্টিগ্রেশনের এর পাওয়ারে রয়েছে sin x মাইনাস x cos x এবং বাদ বাকি পার্টেতে এখানে একটি ভগ্নাংশ রয়েছে যার হরটিতে রয়েছে x স্কয়ার sin স্কয়ার x অর্থাৎ x sin x তার হোল স্কয়ার। তাহলে এক্ষেত্রে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে কোনো একটি ইন্টিগ্রেশন রয়েছে, সেই ক্ষেত্রে যদি এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে এবং তার পাওয়ারে x এর পরিবর্তে যদি অন্য কিছু অপেক্ষক থাকে, এখানে x এর পরিবর্তে রয়েছে sin x মাইনাস x cos x, অথবা মনে করো কোনো একটি ইন্টিগ্রেশন রয়েছে যার হরটিতে সিম্পলি পূর্ণবর্গ আকারে রয়েছে অর্থাৎ এখানে x sin x তার হোল স্কয়ার আকারে রয়েছে। দেখো, এই ইন্টিগ্রেশনটির ক্ষেত্রেও কিন্তু x cos x মাইনাস sin x তার হোল স্কয়ার রয়েছে অর্থাৎ হরটি পূর্ণবর্গ আকারে রয়েছে। তাহলে এই রকম ক্ষেত্রে তোমরা সর্বদাই প্রথমে এই পাওয়ারের টার্মটির ডিফারেন্সিয়েশন একবার পাশে এইভাবে করে নেবে, অর্থাৎ d dx অফ sin x মাইনাস x cos x এটি ডিফারেন্সিয়েশন করলে দেখতে পাওয়া যাচ্ছে যে যেখানে x sin x হচ্ছে। আবার এই x স্কয়ার sin স্কয়ার x এর জন্য x sin x এর যদি ডিফারেন্সিয়েশন করা হয় সেক্ষেত্রে এটির মান পাওয়া যাচ্ছে x cos x প্লাস sin x। তাহলে কোনো একটি ইন্টিগ্রেশনের e টু দি পাওয়ার টার্ম রয়েছে এবং সেখানে x এর পরিবর্তে যে কোনো ফাংশন অফ x রয়েছে, সেই ক্ষেত্রে বেশিরভাগ সময়ই এই পাওয়ারের টার্মটি ডিফারেন্সিয়েশনের রেজাল্টটি বের করে নেবে, বা হরটিতে সরাসরি পার্টের স্কয়ার রয়েছে সেই ক্ষেত্রে ওই টার্মটি ডিফারেন্সিয়েশন ভ্যালুটি বের করে নিতে হবে। তাহলে এখন লক্ষ্য করে দেখো, যেহেতু এই টার্মটি ডিফারেন্সিয়েশনের রেজাল্ট x sin x এবং সেই x sin x টার্মটি কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ x টু দি পাওয়ার 4 sin 2x ডিভাইডেড বাই x স্কয়ার sin স্কয়ার x করলে কিন্তু এই টার্মটি পাওয়া যাবে। আবার এই হরটির ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কিন্তু এখানে রয়েছে, তাই প্রথমেই এই ইন্টিগ্রেশনটিকে এইভাবে দুটি পার্টে ভেঙে নেওয়া হচ্ছে, মানে এই x স্কয়ার sin x dx টার্মটিকে আলাদাভাবে লেখা হলো এবং প্লাস x cos x প্লাস sin x ডিভাইডেড বাই x স্কয়ার sin স্কয়ার x dx টার্মটিকে আলাদাভাবে রাখা হলো। তাই এখন লক্ষ্য করে দেখো, যেহেতু d dx অফ sin x মাইনাস x cos x এর রেজাল্ট x sin x, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে x sin x dx মানে d অফ sin x মাইনাস x cos x। তাহলে এই মানটিকে যদি এখানে বসিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এই x টার্মটি পড়ে থাকবে এবং সেক্ষেত্রে এখানে d অফ sin x মাইনাস x cos x টার্মটি তৈরি হবে। এবং ডান দিকের পার্টটির দিকে লক্ষ্য করো, এক্ষেত্রে যেহেতু x sin x এর ডিফারেন্সিয়েশন ভ্যালু এটি, অতএব এখান থেকে পাচ্ছি x cos x প্লাস sin x ইনটু dx অর্থাৎ x cos x প্লাস sin x ইনটু dx মানে d অফ x sin x, এটিকে লিখে নেওয়া হলো। এখন আবার দেখো, বাম দিকের পার্টটিকে কিন্তু আরো সংক্ষেপে ডিফর্মে লেখা যাবে। এক্ষেত্রে যেহেতু এখানে e টু দি পাওয়ার z dz টাইপের এলিমেন্ট রয়েছে, অতএব এটিকে খুব সহজে লেখা যাবে d অফ e টু দি পাওয়ার z আকারে, কারণ d অফ e টু দি পাওয়ার z তার অর্থ হলো e টু দি পাওয়ার z dz, যেখানে z সমান sin x মাইনাস x cos x। আবার এই ডান দিকের পার্টটির জন্য লক্ষ্য করে দেখো, এখানে dz বাই z স্কয়ার রয়েছে, অতএব এই টোটালটিকে d ফর্মে খুব সহজে লেখা যাবে, সেটি হবে মাইনাস d অফ 1 বাই z, তাহলে মাইনাস d অফ 1 বাই z মানে dz বাই z স্কয়ার। এখন আমরা এই বাম দিক বা ডান দিক দুটি পার্টেরই ইন্টিগ্রেশন বাই পার্টস করব। সেই ক্ষেত্রে যেহেতু এই d অফ টার্মটির ইন্টিগ্রেশন খুব সহজে করা যাবে, অতএব এই পার্টটির ইন্টিগ্রেশন করব এবং এটিকে অপরিবর্তিত রাখবো। তাহলে এই x টিকে অপরিবর্তিত রেখে এই d অফ এই টার্মটি ইন্টিগ্রেশন করার ফলে এই টার্মটি পড়ে থাকলো, মাইনাস এই ইন্টিগ্রেশন পার্টটিকে লিখে নেওয়া হলো এবং x এর ডিফারেন্সিয়েশন হলো d অফ x। তাহলে দেখো, এইভাবে ডিফর্মে লেখার ফলে কত সহজে বাইপাসটি করা গেল। একই রকম ভাবে ডান দিকের পার্টটির জন্য এখানে মাইনাস আছে, তাই প্রথমে মাইনাস লিখতে হবে, তাহলে এই মাইনাসটি লেখা হলো এবং
এইটিকে অপরিবর্তিত রেখে এটি ইন্টিগ্রেশন করা হলো, সেক্ষেত্রে এটি পড়ে থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে এই মাইনাসটি প্লাস হয়ে গেল এবং এই ইন্টিগ্রেশন পার্টটিকে লিখে দেওয়া হলো এবং পরবর্তী ক্ষেত্রে এই ই টু দি পাওয়ার sin x মাইনাস x cos x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন দেখো এই d অফ ই টু দি পাওয়ার sin x মাইনাস x cos x এর রেজাল্ট হবে ই টু দি পাওয়ার sin x মাইনাস x cos x ইনটু এই sin x মাইনাস x cos x এর ডিফারেন্সিয়েশন। তাহলে sin x মাইনাস x cos x এর ডিফারেন্সিয়েশন মানে হলো x sin x। তাহলে সেই ক্ষেত্রে এই x sin x গুলি ক্যান্সেল হয়ে যায়, এই ক্ষেত্রে শুধুমাত্র পড়ে থাকবে ই টু দি পাওয়ার sin x মাইনাস x cos x। তার মানে এখানে এই টার্মটি মানেও হলো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার sin x মাইনাস x cos x। তাহলে এখন যদি আমরা এই টার্ম দুটিকে এক কাছে করে নিই, সেক্ষেত্রে এই ই টু দি পাওয়ার sin x মাইনাস x cos x কমন যাবে এবং পড়ে থাকবে x মাইনাস 1 বাই x sin x এবং সেক্ষেত্রে এই টার্মগুলি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে এটি প্লাস সি। পরবর্তী এই সমস্যাটির সমাধানও কিভাবে একই রকম ভাবে করা যায় সেটি লক্ষ্য করো। তাহলে যেহেতু এখানে হরটিতে পারফেক্ট স্কয়ার রয়েছে, অতএব প্রথমে আমরা এই x cos x মাইনাস sin x এর ডিফারেন্সিয়েশন করব, যার জন্য পাওয়া যাচ্ছে মাইনাস x sin x। তাহলে লবেতেও কিন্তু এই টার্মটিকে আনতে হবে, তো তার জন্য আমরা এই x স্কয়ারটিকে মাইনাস x sin x ইনটু মাইনাস x cos x হিসেবে লিখলাম। তাহলে এখন আমরা এই টার্মটিকে ডি ফর্মে লিখব। তাহলে এর জন্য প্রথমেই এই মাইনাস x sin x, এই মাইনাস x sin x dx এর এখান থেকে পাওয়া যাচ্ছে মাইনাস x sin x ইনটু dx, তার মানটি হলো d অফ x cos x মাইনাস sin x, এইভাবে লিখে নেওয়া হলো। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে dz বাই z স্কয়ার টার্ম তৈরি হয়েছে। তাহলে dz বাই z স্কয়ার মানে মাইনাস d অফ 1 বাই z, তাহলে এই ক্ষেত্রে এই মাইনাসটি প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে পড়ে থাকবে x cos x ইনটু d অফ 1 বাই z। তাহলে এখন আমরা এটি খুব সহজে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারবো, সেক্ষেত্রে এইটির ইন্টিগ্রেশন করবো এবং এটিকে অপরিবর্তিত রাখবো। তাহলে এই ক্ষেত্রে পাওয়া যাবে x cos x টি অপরিবর্তিত থাকলো এবং এটির ইন্টিগ্রেশন করলে এই টার্মটি হলো মাইনাস। লক্ষ্য করে দেখো এখানে এই পার্টটিকে অপরিবর্তিত রাখা হয়েছে, অর্থাৎ 1 বাই x cos x মাইনাস sin x পার্টটিকে অপরিবর্তিত রাখা হয়েছে এবং এখানে x cos x এর ডিফারেন্সিয়েশন করার জন্য এখানে এই টার্মটি তৈরি হয়েছে। তাহলে এখন লক্ষ্য করে দেখো যেহেতু cot x সমান cos x বাই sin x, cos x বাই sin x মানে হলো cosec x cos x, তার মানে এটি হয়ে যাচ্ছে cos স্কয়ার x cos x। তাহলে যদি আমরা এই মাইনাস cos স্কয়ার x টি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে x cos x মাইনাস sin x। তাহলে এই মাইনাস cos স্কয়ার x টি কমন নেওয়ার জন্য এখানে প্লাস হয়ে যাবে এবং এখানে লব হর কেটে যাবে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটি খুব সহজেই করে যাবে। তাহলে দেখো একই পদ্ধতিতে কিভাবে ইন্টিগ্রেশনটি খুব সহজেই করা গেল।